আজকের যুগেও দাঁড়িয়ে অবাক হয়ে যাই যখন দেখি যে সম্বন্ধ করে বিয়ে হোক অথবা নিজেরাই পছন্দ করে বিয়ে হোক, হ্যাঁ, সরাসরি দহেজ নেয়ার কথাটা শিক্ষিত সমাজ সেইভাবে বলে উঠতে পারে না, বা কেউ কেউ চোখ লজ্জা ছেড়েও বলে, মেয়ের বাড়ির লোককে বলছে যে না না আমাদের কিছু চাই না, ওরাই থাকবে ঘরে, ওদের ঘরটা একটু ইন্টিরিয়ার করে দিন। এখন আর সেই খাট আলমারি ড্রেসিং টেবিলের দিন নেই, কি না ছেলের বাড়ির রুমটাকে মেয়ের বাড়ি থেকে ইন্টিরিয়ার করে দিতে হবে। মেয়ে ভালো চাকরি বাকরি করে, যথেষ্ট অবস্থাপন্ন মেয়ে, হ্যাঁ, নিজেই, কিন্তু ওই বাবা মার থেকে নিতে হবে তাকে শ্বশুরবাড়িতে নিজের সম্মান রক্ষা করার জন্য। এবার যেহেতু অনেক দিন ধরে একে অপরকে তারা চেনে এবং জানে, সেইগত কারণে সেই বিষয় যে আর সম্পর্কটা ভেঙে যাবে, ঠিক আছে, চুপচাপ মেনে নেয় মেয়েটা। আবার কখনো কখনো তাদের বাড়িতে দুটো গাড়ি দাঁড়িয়ে আছে, তা সত্ত্বেও হ্যাঁ একটা আরও দামি গাড়ি দাবি করে বসলো, কেননা ওই পুরনো গাড়ি দুটো চড়তে ভালো লাগছে না। যে কি না, মেয়েই তো চড়বে, হ্যাঁ, মেয়েই তো সেই গাড়ি করে অফিস যাবে, বা হ্যাঁ, তো মেয়ের বাবা দেবে না কেন? এরকম ছোটো ছোটো বিষয়গুলো চোখে পড়ে অবস্থাপন্ন মানুষদের মধ্যেও। এমনি রিচুয়ালগতভাবেই আমরা যুগ যুগান্ত দেখেছি যে মেয়ের বিয়ে যখন হয় তখন কিছু না কিছু সামগ্রী মেয়ের বাড়ি থেকে পাঠায়, দেয়া হয়, দেয়, সেটা তারা খুশি মনেই দেয়। কিন্তু যখন এই বাড়তি চাপগুলো বাবার জমানো টাকা থেকে মেয়েকে দিতে হয় বাধ্য হয়ে মেয়ের সুখের জন্য, আদৌ কি সেটা সুখের হয়? আমার তো মনে হয় না, কেননা এই ধরনের মানুষগুলোর চাহিদা কখনোই মিটবে না, ক্রমাগত বাড়বে। হ্যাঁ, ফ্ল্যাট থাকলে ফ্ল্যাট লিখে দাও, তারপর তোমার আরও কি কোথাও ফিক্সড ডিপোজিট থাকলে তার নমিনি মেয়েকে করে দাও, বা সেই টাকা তুলে দাও। এদের ক্রমাগতভাবে এই চাপ চলতেই থাকে। তাই আমি আজকের দিনে শিক্ষিত মেয়ে যারা মেয়েরা চাকরি বাকরি করে, বা যে মেয়েরা চাকরি বাকরি করে না, লেখাপড়া জানা মেয়ে, প্রত্যেককেই আমি বলবো যে যদি এরকম কোনো প্রস্তাব যে বাড়ির থেকে আসবে, যে বাড়ির বউ হয়ে তুমি যাবে সেই বাড়ি থেকে, তো আমার মনে হয় যে এই চাপ তোমার জীবনে সারা জীবন থাকবে। তো সমঝে বুঝে জেনে আগামী জীবনে পা ফেলা। আর এখন যে মানুষটি তোমার সঙ্গী হবে, সে যদি এখন প্রোটেস্ট না করতে পারে, সে কোনোদিনই প্রোটেস্ট করবে না, কেন তারও তাতে সায় আছে। আজকের যুগেও দহেজ আছে, চলছে, নিচ্ছে, রূপরেখাটা বদলে গেছে। তাই আমাদের সবাইকেই সচেতন হতে হবে, এবং বিশেষ করে মেয়ের বাবাদের, এবং যে মেয়েটির বিবাহ হবে তার নিজেরও। কেননা কখনো কোনো মানুষকে দিয়ে থুয়ে, যাদের খুব যারা চাইতে পারে তাদের তুমি দিয়ে থুয়ে জীবনেও খুশি করতে পারা যাবে না তাদেরকে। দহেজ প্রথা বন্ধ হওয়া অবশ্যই উচিত, আর সেটা কোনো একজন এর উদ্যোগে হবে না, প্রত্যেকেরকেই এই বিষয়ে পদক্ষেপ নিতে হবে, তবেই হবে। এই কুপ্রথা বন্ধ করার জন্য, এবং এই কুপ্রথার বলি অনেক 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 হয়েছে, আর হোক সেটা চাই না, কিন্তু এখনও হচ্ছে। তাই আমাদের পায়ে পা মিলিয়ে আমরা যাদের ছেলেপুলেরা বড় হয়েছে, আমরা ঠিক করব আমরা দহেজ দেব না, দহেজ নেব না। আগামী প্রজন্মের ছেলেমেয়েরা আস্তে আস্তে জানবে যে না, এরকম কোনো প্রথা কখনো ছিল না, ছিল সেটা খারাপ। যেমন সতীদাহ প্রথা কি ভালো নয়, সতীদাহ প্রথা উঠে গেছে খারাপ বলে। তো এরকম আরও অনেক রকম প্রথা যেগুলো আমাদের কি পদক্ষেপ নিতে হবে এগিয়ে এসে, যাতে এই প্রথাগুলো আস্তে আস্তে বিলুপ্তি হয়। এরকম আরও অনেক প্রথার
সম্পর্কে অন্যান্য দিন বলবো। আজকে যে কটা অল্পর মধ্যে যে কটা বললাম, ভিডিও বড় হয়ে যায় বলে অনেক সময় কি হয়, হঠাৎ করে বলতে হয় যে আজকে এখানেই শেষ করছি। আজও সেইভাবেই বললাম, আজ এখানেই শেষ করছি। আবার অন্য একটা ভিডিওতে যদি সেকেন্ড পর্ব মনে হয় করব, তাহলে সেকেন্ড পর্বে আসবো।